অত্যন্ত দামি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আমলগুলো খুবই ছোট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে, যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াবও অনেক অনেক বেশি। বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কেয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা আমাদের উচিত নয়। আমরা অবশ্যই পালন করব। তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও জিকির কথা আপনাদের সামনে আমি গুণগান তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ। আমি আবারও দোয়াটি অর্থ সহকারে বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটি জিকির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে, গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকির মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূসের অর্থ অনেকে জানেন না, শুনুন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। সুবহানাল্লাহ। এর ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনূস পড়লে পদ মর্যাদা সমুন্নত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। কাজের ফাঁকে ফাঁকে প্রিয় দর্শক, অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হলো, খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ কি? অর্থ হলো মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সে আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক অনেক বাড়ে, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 6406 নম্বর হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 4 নম্বর জিকিরটি হলো শ্রেষ্ঠ 4টি জিকিরের মধ্যে একটি জিকির। সেটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ বলল তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 5 নম্বর ফজিলতপূর্ণ জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। হাদিসে আছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ এর চেয়ে উত্তম বাক্য আর কিছু নেই। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 6 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। এটি ইসলামের চূড়ান্ত কালেমা, মানব জীবনের পরম বাক্য। এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের। সুবহানাল্লাহ। 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার পড়তে পারবেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে, যা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আশা করি আপনারা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন ইনশাআল্লাহ আল্লাহ। তো প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকে ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 7 নম্বর গুরুত্বপূর্ণ জিকিরটি হলো আল্লাহু আকবার। ছোট বড় সকলেই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ কিন্তু অনেক দামি। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, মহান। আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের ভিতর থেকে ভয় ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত, যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে 8 নম্বর
ফজিলতপূর্ণ জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে, সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও সবচেয়ে ছোট। তিনি হচ্ছেন রব, মহান আল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য, এর ফজিলত ও সাব অনেক বেশি। যখন মানুষ নিজের ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হবে। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। শয়তানের ওয়াসওয়াসা থেকে কুমন্ত্রণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি গুরুত্বপূর্ণ আমল, এর ফজিলত সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, নবীজি বলেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো একটি হাদিস, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, ও আমার সাহাবী, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন, ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে নবম নম্বর জিকিরটি হলো, আমলটি হলো, খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে পাঠ করা। আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয়, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাদের আমলনামায় অধিক ইস্তিগফার পাওয়া যাবে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। তো আমরা যখন সময় পাবো, সুযোগ পাবো, আমরা ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পড়তে ওযু লাগে না, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকির মধ্যে সর্বশেষ 10 নম্বর জিকিরটি হলো, আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ পড়া। সেটা হতে পারে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। দুরূদ আমল কখনো বিফলে যায় না। দুরূদ পাঠের ফজিলত হলো, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন। অতঃপর তার মর্যাদা আল্লাহ তাআলা
10 গুণ বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে প্রিয় দর্শক অবসর সময় আপনি করতে পারবেন এমন 10টি জিকির দোয়া। সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, বেশি বেশি পাঠ করবেন। 5 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। 6 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি বেশি বেশি করে পড়বেন। 7 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই জিকিরটি বেশি বেশি করে করবেন। 8 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ 10 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন হবে, আল্লাহ খুশি হবে, জীবনে গুনাহ মাফ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে জানাবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে, তারা যেন আমলটি করে আল্লাহকে খুশি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।